আসসালামু আলাইকুম। আয়েশা খাতুন 707 এর পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ। আমি আয়েশা খাতুন। আয়েশা খাতুন 707 এর পক্ষ থেকে আজকে চলে আসলাম নতুন একটি আমলের ভিডিও নিয়ে। ভিডিওটি শুরু করার আগে বন্ধুরা, আপনাদের কাছে আমার অনুরোধ, আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। তবে চলুন প্রিয় দর্শক শ্রোতা, ভিডিওটি শুরু করা যাক। আজকের ভিডিওটি হচ্ছে বিদেশ থাকা স্বামীকে বশ করতে পারবেন একটি মাত্র আমলের মাধ্যমে 7 দিনের ভিতরে। আজকের আমলটা হলো শুধু স্বামী স্ত্রীর জন্য, তাছাড়া অন্য কারোর জন্য না। যে সকল মেয়েরা অনেক কষ্টে আছে, স্বামী তার কথা শুনে না, আগের মতো ভালোবাসে না, তাদের জন্য একমাত্র এই আমলটা। স্বামী আপনাকে দেখতে পারে না, অনেক অত্যাচার করে এবং সে পরকীয়া করে, তাদের জন্য এই আমলটা। আমি বলতেছি অবশ্যই তাদের জন্য আমলটা। এমন অবস্থায় আপনার স্বামী বিদেশ আছে, কিছু করতে পারতেছেন না, তাহলে আমলটা একবার করুন, আপনি সফল হবেন ইনশাল্লাহ। অর্থাৎ আপনার বিদেশে থাকা স্বামীকে আপনার বশে আনতে পারবেন এই একটি মাত্র আমলের মাধ্যমে। খুব সহজ ছোট্ট একটি পরীক্ষিত আমল। আপনি আল্লাহ তাআলার উপর ভরসা রেখে আমলটি করুন, তাহলে দেখবেন সফল হবেন ইনশাল্লাহ। আমলটি হলো আল্লাহ তাআলার সিফাতি গুণবাচক একটি নাম। আল্লাহ তাআলার গুণবাচক সিফাতি একটি নামের মাধ্যমে আপনি আপনার স্বামীকে বশ করতে পারবেন। এই আমলটি করার আগে যে কোনো সময় আপনি দরুদ শরীফ পাঠ করে তারপরে আমলটি করবেন, কারণ দরুদ শরীফ হচ্ছে দোয়া কবুলের একটি সার্টিফিকেট। দরুদ শরীফ ছাড়া আল্লাহ তাআলার দরবারে দোয়া কখনো পৌঁছায় না। দোয়া কবুল হতে হলে অবশ্যই দরুদ শরীফ পাঠ করতে হবে। আমলটি করতে হবে আপনি যে কোনো সময় ফরজ নামাজের পরে সেই স্থানে বসে দরুদ শরীফ 101 বার পাঠ করে 1100 বার এই দোয়াটি পাঠ করবেন। এই নামটি হলো ইয়া জালিলু। আমরা ভিডিও স্ক্রিনে নামটি দিয়ে দিচ্ছি। নামটি হলো ইয়া জালিলু। এই নামটি 1100 বার পাঠ করে আবার 101 বার দরুদ শরীফ পাঠ করে নেবেন। তারপরে আল্লাহ তাআলার দরবারে দু হাত তুলে আপনি দেখতে পারে না আপনার স্বামী যেন আপনাকে হালালভাবে আগের মতো ভালোবাসে। অবশ্যই আল্লাহ তাআলার কাছে খাস দিলে, খাস নিয়তে চাইলে আল্লাহ অবশ্যই দোয়া কবুল করবেন ইনশাল্লাহ। এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। চলে যাচ্ছি, দেখা হবে পরবর্তী নতুন কোনো তদবিরের এবং আমলের ভিডিও নিয়ে। ততক্ষণে সুস্থ থাকেন, ভালো থাকেন। আল্লাহ হাফেজ।